1 কাপ মুগ ডাল আর 250 গ্রাম সুজি দিয়ে ব্রেকফাস্টটা রেডি করেছিলাম। খুবই টেস্টি লাগে। তার সাথে বাদাম আর নিয়ে নিয়েছি একটু নারকেলের চাটনি। কীভাবে করবেন সেটাও আমি বলে দেবো, আর 2-3 দিন অবধি ভালোও থাকবে সেই রেসিপিও আমি বলতে চলেছি। এখানটায় আমি সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে চলে এসেছি। এই যে 1 কাপটা দেখাচ্ছি, এই কাপের মধ্যে 1 কাপ মুগ ডালকে আমি 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর 250 গ্রাম যে সুজিটা ব্যবহার করছি একদম মিহি দানার সুজি, তবে এখানে মিহি মানে ছোট বড় দানার সুজিও ব্যবহার করা যেতে পারে। মুগ ডালটাকে খুবই ফাইন পেস্ট করে নিয়েছি, একদম কোনো দানা যাতে না থাকে সেই রকম পেস্ট করে নিতে হবে। আর যেই বাটিটার আমি 1 কাপ সুজি নিলাম সেই বাটিটার আমি 1 কাপ দইও নিয়ে নেব। এটা আমার ঘরে বসানো টক দই, এই টক দইটাই ইউজ করবেন। তবে হ্যাঁ, খুব টক না, এমনি ফ্লেভার খুব টক হয়ে যায়নি, ফ্লেভারবিহীন টক দই ব্যবহার করলেই হবে, ঠিক আছে। এখানটায় খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার পরে যে মুগ ডালটা বেটে রেখেছিলাম ওই মুগ ডালটাও এই মুহূর্তেই দিয়ে দেবো। দিয়ে একে আধা ঘন্টা থেকে 15 মিনিট অবধি রেস্ট করতে দিতে হবে, মানে 15 মিনিট থেকে আধা ঘন্টা রেস্ট করতে দিলেই দেখবেন কি খুব সুন্দর সুজিটা একদম গাঢ়ত্ব চলে আসবে। তারপরে আর কি এই যে ভালোভাবে মিক্স করে নিলাম, এর মধ্যে এখন নুনটা দিয়ে দেবো। আর ফার্মেন্টেশনের মধ্যে আমি একটা অন্য জিনিস ব্যবহার করেছি, সেটাও বলবো। ইনো ব্যবহার করিনি, করেছিলাম বেকিং সোডা। আর এটা খুব ভালোভাবে মিক্স করে রাখতে হবে যাতে দানাটা ফুলতে থাকে। এখানটায় পরিমাণ মতো নুন দিয়ে এখন মিশিয়ে রেখে দিই, পরে আমি নুনটা টেস্ট করে আবার দেখতে থাকবো। আর ঢাকা দিয়ে এবারে অন্যান্য কাজও করে নিতে পারেন। আমার এই ইডলির মানে নাস্তাটা খুবই প্রিয় বলতে পারেন, মানে যখনই দেবে আমাকে তখনই আমি খেতে পারবো। আমার সাম্বার টাম্বার অত লাগবে না। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে ওই বাদামের চাটনি দিয়েই কিন্তু খেয়ে ফেলতে পারবো। যেহেতু সকালে বানাচ্ছি তার জন্য সময়টা খুবই কম, আবার লাঞ্চেরও প্রিপারেশন করতে হবে, সেইটারও আবার চিনতে আছে। এই যে আমি এখানে দিয়ে দিলাম 2 পিঞ্চের মতন বেকিং সোডা। বেকিং পাউডার এখানে ইউজ করা যাবে না। তারপরে আর একটু গাঢ়ত্ব যেহেতু হয়ে গিয়েছিল সুজিটা, তার জন্য খুবই ভালো করে এটাকে মানে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে তেলটাকে ব্রাশ করে নিয়ে একদম কোথায় তেল ব্রাশ করতে হবে, ইডলি মেকারে আমি তেলটা ব্রাশ করব। তারপরে আপনাদের কাছে যদি ইডলি মেকার না থাকে তাহলে কোনো বাটির মধ্যে ব্রাশ করে নিয়ে ভাপিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে, তবে সময়টা একটু বেশি লাগবে। আর এখানে আমি 2 চামচের মতন ব্যাটার দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে এসেছে তখন ইডলিগুলো এখানে দিয়ে 10 মিনিটের মতন অপেক্ষা করব। তার মধ্যে একটা চাটনিও বানিয়ে নেব, একটা হচ্ছে নারকেলের চাটনি আর একটা নেব বাদামের চাটনি। খুবই টেস্টি লাগে আমাকে এই চাটনিটা, আমার খুবই প্রিয়। কার ভালো লাগে কি লাগে না আমি জানি না, আমার বাড়িতে অত কেউ পছন্দ করে না, খুবই শখ যে এটা খুবই ভালো, কিন্তু আমাকে এটা খুবই ভালো লাগে। আমি আজকে অনেক দিন পর এই রেসিপিটা বানালাম। তারপরে আর কি যে বড়মশাই আমাকে নারকেল কোড়া কুড়ে দিয়েছে, মানে ওই ছাড়িয়ে দিয়েছে নারকেলটাকে, ওইটাকে আমি ভালোভাবে নুন দিয়ে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে এখানে লঙ্কারও ইউজ করতে পারেন, আমি ইউজ করছি না কারণ আমার ছেলে খাবে বলে। আমি ফার্স্ট টাইম করলাম, ও ফার্স্ট টাইমই খাচ্ছে এই ইডলিটা। আমি আগে বহুবার করেছি, কিন্তু ও হওয়ার পর থেকে আর করার সুযোগ সময় কোনোটাই আর আমার হয়নি, সত্যি বলছি। আমার মা খুব সুন্দর এইভাবে ইডলিটা বানায়, তার সঙ্গে তো সাম্বর রেডি করবেই করবে। আমার মানে খুবই ভালো লাগে আমার মায়ের হাতের এই রেসিপিটা। উনি যখন বাইরে থাকতো, মানে আমার মা যখন বাইরে থাকতো, অসম্ভব বানাতো জিনিসটা। তারপরে দেশে আসার পরে 1 বা 2 বার দুপুরবেলা বানিয়ে আমাদেরকে খাইয়ে দিত, খুব ভালো লাগে। কিন্তু এখানটায় 1 চামচের মতন তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম এখানে তিল আর রাই সর্ষে। তারপরে 10-12টা কারি পাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে হিং দিয়ে দিলাম। ব্যাস, এবারে সার্ভ করতে হবে। এখানে একটা কথা বলা হয়নি, এই যে 2 দিন থেকে 3 দিন আপনি স্টোর করে রাখবেন, এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানে এই চাটনিটাকে যদি কাঁচা অবস্থায়ও তরকাটা দিতে পারেন, মানে গাঢ়ত্ব অবস্থাতে, কিন্তু তাতে কি হবে, চাটনিটা ভালো থাকবে না অতদিন। মানে 2-3 দিন অবধি বাইরে রেখে দিলেও এটা কোনো খারাপ হবে না। আর ফ্রিজে রাখলে তো 1 সপ্তাহ অবধি স্টোর করে রাখতে পারেন। আমাকে ভালো লাগে এই চাটনিটা খেতে ধোসার সঙ্গে, তারপরে ইডলির সঙ্গে। আপনারা কি ধোসার রেসিপি চান তাহলে কিন্তু অবশ্যই বলবেন। ভালোভাবে তরকাটা মিক্স করে নিলাম, মিক্স করে এবারে দেখবো ওইটা হয়ে গেছে নাকি। দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখানে একটা চাইলে টুথপিকের সাহায্যে আপনারা কি করবেন, দাবিয়ে দেখতে পারেন যে ওটায় কোনো লেগে যাচ্ছে নাকি। তবে আমার এইসবের কোনো প্রয়োজন হয় না, আমি করে করে এগুলো অভ্যস্ত, তাই আমি জানি। এখানটায় নিচেটায় এই
ইডলি স্ট্যান্ডে আবার লেগে গেছে, অতিরিক্ত ফুলে গিয়েছিল। আর এখানে আপনারা চাইলে 5 মিনিট রেস্ট রেখেও করতে পারেন, তবে আমার বড়মশাই যাবে আজকে অফিসে, তাই জন্য কি করলাম, খুবই তাড়াতাড়ি এটার মধ্যে কোনো রেস্ট করতে দিইনি, গরম গরম অবস্থাতে ওকে তুলে দিয়ে দিয়েছি। দেখুন গরম গরম অবস্থায় তুলছি, কত সুন্দর উঠে চলে আসছে ইডলিটা, কত ভালো লাগে এই রেসিপিটা। আর আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন, এটা একদম হেলদি রেসিপি। যেহেতু মুগ ডাল ব্যবহার করলাম, এর মধ্যে এমন কোনো জিনিস দেই না যে আনহেলদি হতে পারে, পুরোটাই হেলদি। আবার একবার কি করলাম, এই যে দ্বিতীয়বার ব্রাশটা দিচ্ছি না, খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করেছি। আগের তেল ব্রাশের থেকেও এইবারের তেল ব্রাশটা আরও ভালো করে নিতে হবে। তারপরে ওই যে জল ফুটে গেল, আবার দিয়ে দিলাম। এখানে মোট টোটাল ওই ব্যাটারে আমার রেডি হয়েছিল প্রায় 15টার মতন। আগে 8টা, মানে আমার ইডলি স্ট্যান্ডে 8টা করে ইডলি হয়, আগের 8টা আর এবারে 7টা। ব্যাস রেডি হয়ে গেল। আমি তো এবার যাচ্ছি আমার খাবারটাকে এনজয় করতে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। আরেকটা জিনিস দেখুন কত সুন্দর ফ্লাপি হয়েছিল, সেটাও আমি আপনাদের দেখাবো। ভিডিওটা এন্ড অবধি আরেকটু দেখে নিন। তো আমার ছেলে ফার্স্ট টাইম খেয়েছে, ও শুধু চাটনি দরকার পড়েনি, ও এমনি এমনিই খেয়ে নিচ্ছিল। কত সুন্দর দেখুন, একদম নরম তুলতুলে, একদম ফ্লাপি ফ্লাপি পুরোটাই। আপনাদেরকে একটু ছিঁড়েও দেখাই কত সুন্দর হয়েছে ভিতরটা, একদম যেমন ইডলি ফার্মেন্টেশন করার পরে যেরকম লাগে সেরকম পুরো। ব্যাস রেডি হয়ে গেল। আমি আমার খাবারটাকে এনজয় করছি। আসছি আরও একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।